কি বলুন তো, গরমে কিন্তু টমেটোটা ঠিক চাটনি হিসেবে খাওয়া হয় না। কারণ গরমে আমাদের খুব ভালো যে ফল সেটি হলো আম। সেটা প্রথমে কাঁচা অবস্থাতে চাটনি হিসেবে খাওয়া হয়। আর দেখুন আমার সামনে এই যে আম গাছটিতে কী পরিমাণ আম ধরে আছে। হ্যাঁ, এটি কিন্তু আমার সামনে যে কলেজ, সেই কলেজের বাউন্ডারির মধ্যে আম গাছ। আর আমি যেটি দেখাচ্ছি এখন সেটি হলো টমেটো। তো কাজেই টমেটো তো চাটনি হিসেবে খাওয়া হয় না, কিন্তু টমেটো আমাদের তরকারিতে, আলুর দম, মাংসে, বিভিন্ন বিভিন্ন তরকারিতে, একটা আলু টমেটোর তরকারি করতেও কিন্তু আমাদের টমেটো লাগে। আর এছাড়া বাড়ির যে আমরা কাঁচা সবজি যেগুলো স্যালাড হিসেবে খাই, সেখানে কিন্তু টমেটোটি আমাদের খুবই কাজে লাগে। আর দেখুন, এটি হলো গরমের টমেটো। কাঁচা সবজি, কাঁচা স্যালাড হিসেবে টমেটো কিন্তু খাওয়া খুবই ভালো। আর আমি অবশ্যই বলবো সেটি বাড়িতে লাগান। কেন? এটি অর্গানিকভাবে তৈরি। আর আপনি জানেন আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন। মাটিটাও জৈবভাবে তৈরি এবং সবজিটাও পুরো অর্গানিক। এই জৈব পদ্ধতিতে যদি আপনি বাগান করেন, বিশেষ করে যে সমস্ত সবজিগুলি আমরা কাঁচা খেয়ে থাকি, সেগুলো অবশ্যই করুন। কারণ সেগুলোতে এই যে বিষমুক্ত সবজি, সেগুলো কিন্তু স্যালাড হিসেবে খেলে আমরা সেই স্যালাডের পুরো গুণটাই পেয়ে যাব। আর এখানে এই টমেটোটি ফেলে দিয়েছি। এই টমেটোটি তোলার পরেও দেখছি যে এখানে একটি দাগ আছে। তো সেই দাগটি অন্য কিছু নয়, এই যে এই যে মেঝের সাথে ঠেকে আছে না, এই মেঝের সাথে ঠেকে আছে, এটা এরকম করে তুলে রাখলে এটা দাগটা হতো না। তো আমি এটা যাতে না দাগ হয় তার জন্য ব্যবস্থা করছি। তো যেহেতু এটা একটা দাগ হয়ে আছে, আমি সেটা কিন্তু আর খাচ্ছি না। এটা আমি এখানে ফেলেই দিচ্ছি, আবার টমেটো গাছ হবে। তো এই রকম শীতকালে টমেটো গাছ তো আমরা অনেকেই করে থাকি, কিন্তু গরমের টমেটো তো করতে হবে, তাহলে গরমের স্যালাডটা খাবো কী করে? কাজে বাড়িতে তৈরি করুন আর ঝটপট জৈবভাবে করে বাড়িতে খান। আজ আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এরকম অনেক কিছু ভিডিও এবং যেগুলো আমি অর্গানিকভাবে তৈরি করি সেগুলো সবই দেখতে পাবেন। কালকে ঝড় হয়েছে বলে